সালে জাতীয় কংগ্রেসের পতাকাটিকে বেছে নেওয়া হয়। তবে একটি রাজনৈতিক দলের পতাকাকে সারা দেশের পতাকা হিসেবে গ্রহণ করতে অনেকেই অসম্মতি জানায়। এই সময় ঠিক করা হয় পতাকার মাঝে থাকা চরকাটিকে সরিয়ে অশোক চক্র রাখা হবে। আর এই সময় পতাকার বিভিন্ন রঙের এবং বিভিন্ন চিহ্নের অর্থ ঠিক করে দেওয়া হয়। উপরের দিকে থাকা গেরুয়া রঙের অর্থ হলো ত্যাগ এবং সাহসের প্রতীক, মাঝে থাকা সাদা রং হলো সততা এবং শান্তির প্রতীক, আর নিচে থাকা সবুজ রং হলো বিশ্বাস এবং সমৃদ্ধির প্রতীক, এবং মাঝে থাকা অশোক চক্রটি সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতীক। এই সময় ওই পতাকাকে কমিটির সকলে মান্যতা দেয়। আর 1947 সালে দেশ স্বাধীন হলে দিল্লির লালকেল্লা থেকে এই তিরঙ্গা পতাকাকে উত্তোলন করা হয়। এই তো গেল পতাকার দীর্ঘ ইতিহাস। চলুন এবার জেনে নিই পতাকার বিষয়ে কিছু আশ্চর্য তথ্য। স্বাধীনতার পর ভারতের নিয়ম ছিল যে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ছাড়া সাধারণ মানুষেরা অন্য কোনো দিন পতাকা উত্তোলন করতে পারবে না। তবে 2002 সালে এই ইন্ডিয়ান ফ্ল্যাগ কোডে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়।